এখন বাজে সন্ধ্যায় 8:11। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের পথে, পুরীর মন্দিরের পথে। আমাদের সাথে আরও অনেকে রয়েছে, পিছনে আসছে হেঁটে হেঁটে। তো আমার সাথে আছে আমার ভাগনা। এই ক্যামেরা দিকে দেখ, ক্যামেরা দিকে এইদিকে এদিকে এদিকে হাই কর, হাই কর। তো আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের রুম থেকে রুমের দূরত্ব 5 মিনিটের মতো হাঁটতে হবে, অর্থাৎ 400 মিটার। তো আমরা অলরেডি 100 মিটার মতো চলে এসেছি, আর একটু যেতে হবে। আর প্রতি দোকানেই কিছু আবেদন আছে, কিছু না কিছু কিনে দিতে হবে। দাদা কি কিনবি বল, কি কি খাবি? আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, এখন আইসক্রিম খাবে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের পথে। তো আমরা এখন মন্দিরের সামনের দিকে চলে এসেছি। আর এই যে এরিয়াটা খুব বড়। আজ থেকে কিছু বছর আগে সামনে থেকে রাস্তাটা ছিল, এখন মানে অনেকটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। রাস্তাটা আছে কিন্তু রাস্তাটা আরও একটু দূর থেকে হয়ে গেছে। এই তো দেখাচ্ছি তোমাদের, এটা মন্দিরের সামনে, এই ফ্রন্টটা এতটা ফাঁকা আছে, আর ওই পাঁচিলের ওই দিক থেকে রোডটা রয়েছে। আর অনেক চেঞ্জেস। আগে আমরা যখন আসতাম এই ব্যারিকেড ফেট কিছুই ছিল না, যে যেমন আসতো ঢুকে যেত। আর এখন মন্দিরে ঢোকার জন্য প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, সিঙ্গেল রোতে করে যেতে হবে। তো এখানে কিছু মানুষ বসে আছে, ঠান্ডা বাতাস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাথে ভগবানের সামনে একটা বসে থাকার একটা আলাদা শান্তি আছে। সেই ব্যাপারটা এখানকার মানুষদের মধ্যে লক্ষ্য করছি। এই আমাদের সাথে এই মানুষরা এসেছে। তো আমরা যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটাতে তো মোবাইল অ্যালাউ নেই, তো আমরা বাইরে রেখেই মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, আর সেই জন্য আমরা মোবাইলটা রেখে যাব। তো এসে দেখা হচ্ছে। এই যে আপনাদের দেখাচ্ছি মন্দিরের চূড়াটা। আর যেটা বলছিলাম, এটা মন্দিরের সামনের দিক। আর এই যে রোলিংগুলো দেখতে পাচ্ছেন, এই রোলিংগুলো দিয়েই এখন প্রবেশ করতে হয়, যাতে সমস্ত আগত দর্শনার্থীরা সঠিকভাবে আমাদের জগন্নাথ দেবকে দেখতে পান। তারই প্রয়াস এটা। সব সিঙ্গেলভাবে ঢুকছে। আর আগে কী হতো, আগে একসাথে হুড়োমাড় করে সবাই ঢুকে যেত, তাই অনেক প্রবলেমের সৃষ্টি হতো। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া এখানকার আর সরকারের থেকে। আমরা এই মুহূর্তে বাইরে রয়েছি, একটু পরেই আমরা মন্দিরে ঢুকবো। মোবাইল ভাবছিলাম এখানে কোথাও রেখে দেবো, লকার ফকার হয়তো থাকবে, কিন্তু নেই। আমাদেরকে মন্দিরের প্রায় 3 সাইড ঘুরে যেতে হলো। তো এই গেটে বলছে এখানে নয়, পশ্চিম গেটে বলছে, পশ্চিম থেকে আবার তার পরের গেটে, এইরকম করে আমাদেরকে ঘুরোচ্ছে। যাই হোক, ভালোই হচ্ছে। মন্দিরটা আপাতত চারদিক তো ঘুরতে পারছি, নাহলে তো শুধু এসেই দর্শন করেই চলে যেতাম। চারদিকে ঘোরাটা হলো। তো এখানে রেখে যাব, আমাদের জন্য দাঁড়িয়ে আছে অনেকে। তো যাওয়া যাক। অনেকক্ষণ পরে এই 2 নম্বর স্ট্যান্ড, এই যে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এখানে আপনারা মোবাইল ও জুতোগুলো রাখতে পারেন। তো মন্দিরের ঠিক বাম সাইডে, ঠিক আছে, এখানে আপনারা রাখতে পারেন। একটু ঘোরাঘুরি করলেই আপনারা বুঝতে পারবেন এবং রেখে দেবেন। তো আমরা মোবাইলগুলো জমা করে দেবো এখানেও বললো এখানে বন্ধ হয়ে গেছে। অবশ্যই এখন টাইম হয়ে গিয়েছে 8:43 টাইম হয়ে গেছে, তাই এটা বন্ধ হয়ে গেছে। বলছে পশ্চিম সাইড চলে যেতে, ওখানে কোনো একটা কাউন্টার আছে, ওখানে জমা করা হবে।
তো আমরা সেইভাবে পশ্চিমের দিকে যাচ্ছি, কিন্তু অনেকটাই পথ হাঁটছি, বুঝতেই পারছেন পুরীর মন্দিরের কতটা মানে এরিয়া নিয়ে আছে। তো সেইখানে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটা হয়ে গেছে। আর সামনেই এখানকার একটা কীর্তন টাইপ কিছু হচ্ছে, বা শ্রীমদ্ ভাগবত পাঠ। তো আমরা দেখাবো যার পথে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। এই দেখুন অনেক মানুষ এখানে। भगवान की